10,000 টাকা পাইলা ভাই? তাহলে এই কাডেল গিলা পাইরা তুমি আমার মহল্লা যায়া ফোন দিও, ফোন দিলেই তাইলে মনে করো যে আমি এটা রিসিভ করবো না, ঠিক আছে? সমস্যা নেই, আপনি নিরাপদে জিনিস পাবেন আপনি। ও মা কালকে না তুমি 1500 টাকা এই গাছটা বিছাল লাইলে হের কাছে। হ্যাঁ কাঁঠাল সহ গাছ 1500 টাকা বেচালাইছি। তেহান কি হয়েছে? এখন হলে কি এর কাছে বলে 10,000 টাকা। এই গাছ তোমার না ভাই? না আমি বাড়ি ব্যাপারী তো, গাছ কিনি। ও গাছের মালিক তুমি না? না না না, গাছ মানে আমি ভালো জিনিস আমি খামো দেখে আইলাম যে যার গাছ হ্যাঁ তো দেখা কয়া নিমো যেন কোনো ধরনের বিষাক্ত জিনিস না দেয়, এটা দালালের খপ্পরে পড়ে গেলাম আমি। আরে ভাই আমি তো মালটা এখন গাছ থেকে পারি নাই মালটা, তাহলে ফর্মালি আমি দিমু কিভাবে? বুঝতেছেন না বিষয়টা? আমি বুঝতেছি, এখন কত হলো যে এই যে হাই করলো যে 1500 টাকা দাবি গাছ কিনছো তুমি, 10,000 টাকা বেচলা পুরা গাছ। আরে ভাই আমি 1500 দেই নেই আর 5000 দেই নেই আর 1000 দেই নেই, আমি নিছি আপনার কাছে, আমার দামে ধরে মিলছে, আপনি আমার 10,000 টাকা কিনে নিছেন, আমি কি জোর করে নিছি আপনার কাছে টাকা? তা জোর করে নেন। আচ্ছা আমার তো সমস্যাটা কি? আমার তো জোর করে নেয় নাই, কিন্তু আপনি 1500 টাকা তাহলে এত টাকা লাভ করলে হয়? আমারে তো ঠকাইছে। তো তোমার সমস্যা কি? তোমার আমি কি মাংনা নিছিলাম? আমি তাহলে আপনিই করেন, আরে 1500 দিয়ে দিতেছে, আপনি 10,000 আমারে দেন। পাগল করতে আমরা? তাহলে আমি তাহলে কোন ধরে কথা কইলো ভাই? নাই কথা যুক্তি নাই, ব্যাপারীরা আসলে এরকম লাভ করে করে। ঠকায়েন না, আপনারা যে বাড়ি যান সেই বাড়ি মানুষরে তেমনি করে ঠকাইয়া খান। এর না কিন্তু আমিও ঠকলাম, হ্যাঁও ঠকলো, কিন্তু খেয়াল করছেন? এরা দিল 1500, আমার তো নিল 10,000। মাসান্দা আপনারা তো ন্যায্য মূল্য পাইলেনই না। আমি বেশি দাম দা জিনিস কিনলাম, কিনে হারলাইন না। আমি বেশি দাম দা জিনিস কিনলাম আর মাসান্দা লাভ খাইলো। হ্যাঁ আমাদের বাজারের সিন্ডিকেট গুলো কিন্তু এরকমই এই লোক। আচ্ছা কিভাবে বাজার সিন্ডিকেট করলাম আমি ভাই? অবশ্যই তো আপনি যদি 10,000 টাকা, আপনি যদি ধরেন 7,000 টাকা তো কিনতেন, হ্যাঁ 7,000 টাকা যদি দিতেন আপনি 3,000 লাভ করতেন, এর একটা ইয়ার ন্যায্যর মধ্যে আছে। আপনি 1500 টাকার মাল আমাকে 10,000 টাকা বেচলেন, তাহলে এন্দা হ্যারো ঠকাইলেন, আমার কি করলো? হেরো ঠকাইলেন। আমার খারাপ ব্যবসা করি আমি, আজকে 38 বছর ধরে আমি কাঁঠালের ব্যবসা করি, আম কাঁঠালের লেসুর ব্যবসা করি। তাই 1500 টাকা ব্যবসার ভিতরে 5,000 টাকা জিনিস তুমি 15,000 টাকা বেচো, ওটা হালাল। ব্যবসা কি বানাইছো আমার করে? আচ্ছা ব্যবসা করা হালাল, এটা আমিও মানি। আবার ব্যবসার ক্ষেত্রে যদি তুমি যদি কারো ঠগাও, কারোর উপরে যদি জুলুম করো, ওটা তো হারাম। কিভাবে আরাম হইলো? তুমি হারে ঠগাইছো, 1500 টাকা তুমি গাছ তুমি পুরা গাছের কালো সবকিছু 1500 টাকা দিয়া। আরে ভাই এটা নিজের বুঝে পরের বুঝ কিছুই বুঝে না, নিজের লাভ ঠিকই বুঝে। ঠিক আছে ভাই, আমার এই আর দুটো ভাই তোমার তো আমি কোনো কারণ কিনবো, তোমার টাকা দাও, তুমি আড্ডাটা বুঝো যাও। যদি তুমি সঠিকভাবে সঠিক নিয়মে যদি ব্যবসা করো, আমার এরপরে দেখাইবা, ঠিক আছে? যে কৃষক যে অরিজিনাল যে ফলটা চাষ করে, যার মাধ্যমে আসে, তাকে যদি না ঠগায় যদি পারো, এরকম যদি হয় অরিজিনাল, তাহলে তুমি আমার যোগাযোগ করো, আমি মাল নিবো। এই বেতালটা কে নেই করলা? এই বেতালটা কে নেই করলা? তো না করে খেতে কইয়া দিছে। গেদি কইছিস তুমি, তো আগে কইছো। হ্যাঁ কি ফাইজলামি শুরু করছা? কি তোমার কাঁঠালের মেটে দাও, কেরা আমি টিয়া কোন টাকা দাও তুমি। টিয়া পাম কোন ব্যাংকে খাই হালাইছি। তো ভাই খাই আলাস, তাহলে বেটারে আবার তুমি বালবালাই করে কইলা। বেকার বেকার ঠকাও। দেখছো রহিম ভাই? ব্যাপারীগিরি করে খাও, দিছে তোমার ব্যবসায় লস ভাব একবার শেষ, লাল বাতি জ্বালিয়ে দিছি।